আচ্ছা বলছি, কোথায় নিয়ে এলে বলো তো? এত ফাঁকা অন্ধকার। আরে বাবা, ফাঁকা কেন হবে? আমি আর মা থাকি। তা তোমার মা কোথায়? দেখতে পাচ্ছি না তো। মা ভেতরে ঘরে আছে। আসলে মা খুব অসুস্থ। ও, কি হয়েছে তোমার মায়ের? সব কথা তুমি এখানেই শুনবে? ভেতরে চলো, বলছি। চলো। কি করছো এসব? ছাড়ো, কেন এভাবে কাজ করছো আমাকে? ছাড়ো বলছি, ছাড়ো, কেন করছো এসব? এর জন্যই তো এখানে এনেছি তোমায়। মানে মানে এতক্ষণ সব তোমার ছল ছিল? একদমই তাই। এতক্ষণে সেটা বুঝলি? হ্যাঁ, বাবা ঠিকই বলতো। আমি বাবা ঠিক করে ফোন করবো। একদম চালাকি করার চেষ্টা করি। ফ্রেন্ড রিকোয়েস্ট অঙ্কিত, একসেপ্ট করি। বাবা, একসেপ্ট করার সাথে সাথেই মেসেজ। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি? এতক্ষণ ছিলাম না, এখন আছি। কেন? মেসেজের রিপ্লাই দিচ্ছ বলে। আচ্ছা, এটা কি মেয়েদের ইমপ্রেস করার কৌশল? যেটা সত্যি সেটাই বললাম। বুঝলাম। আচ্ছা, এখন রাখি, ঘুমাবো। ওকে, গুড নাইট। সারাটা দিন খালি মেসেজ করে বেড়াস। তুই জানিস চারিদিকে যেসব ঘটনা ঘটছে, ওকে নিয়ে আমাদের কত চিন্তা। উফ বাবা, গুড নাইট। তাকে কি বলি, এক কান দিয়ে শুনছে, এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। কি করছো? চা খেলাম। তুমি? আমি 1 ঘন্টা আগে খেয়েছি। একটা কথা বলবো? বলো। কল করবো এখানে একবার? দ্বিতীয় দিনেই কল? প্লিজ, না বলো না। ওকে। সকাল থেকেই তো সেই ফেসবুক, এখনো পর্যন্ত মুখটাও ধুসনি। বাসি মুখেই চা হবে? বাবা, বেডটিটা না বেডে বসেই খেতে হয়। গুড মর্নিং সৌরভ। হ্যাঁ, এই তো আমি উঠলাম এখন। আমি চা খাচ্ছি। তুমি ফার্স্ট ফোন করলে আমাকে আজকে। আচ্ছা শোনো না, এখন আমি রাখছি। হ্যাঁ, হ্যাভ আ নাইস ডে, বাই। সকাল সকাল মেসেঞ্জারে ফোন, চেনাশোনা তো? না না, এটা আমার ফেসবুক ফ্রেন্ড। কেন এত ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিস? আচ্ছা বাবা, তোমায় কে বললো বলো তো ফেসবুক ফ্রেন্ড মানেই যে বাজে? আমি বুঝে শুনেই বন্ধুত্ব করি। বন্ধুত্ব করলেই সবার কল ধরতে হবে, যে ডাকবে তার সঙ্গেই দেখা করতে হবে। উফ বাবা, তুমি তো চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তোর সবকিছুতেই বাড়াবাড়ি। তখন তখন যাত্রার সঙ্গে দেখা করতে চলে যাস। কোথায় কি হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ রোহিত, গুড মর্নিং। এই তো, তুমি তো 2 নম্বর। বলো। তা আজ কি করছো?
কিছু না, বাড়িতেই আছি। দেখা করবে আজ? আচ্ছা, মনে হচ্ছে না যে একটু বেশি ফাস্ট এগোচ্ছি আমরা? তা এগোচ্ছি, কেননা এখন দুনিয়াটাই তো ফার্স্ট। সেটা তুমি ঠিকই বলেছো। আচ্ছা বলো, কোথায় দেখা করবে? তুমি ঠিক 5টায় বাস স্ট্যান্ডে এসো, তারপর দেখি কোথায় যাওয়া যায়। ওকে, আমি বিকেল 5টায় বাস স্ট্যান্ডে চলে আসবো, তাহলে দেখা হচ্ছে। ওকে, বাই। বাই। ঠিক আছে, এসো। এটা কোথায় নিয়ে এলে? কাদের বাড়ি এটা? কেন? এটা তো আমার বাড়ি। আচ্ছা, আমরা তো বাইরে ভালোই ছিলাম, আবার বাড়িতে কেন আসলে? ও, তার মানে ভয় পাচ্ছ? দেখো, ভয় পেলে আসতে হবে না। না না, সেরকম কোনো ব্যাপার নয়। তাহলে চলো। চলো। আচ্ছা বলছি, কোথায় নিয়ে এলে বলো তো? এত ফাঁকা অন্ধকার। আরে বাবা, ফাঁকা কেন হবে? আমি আর মা থাকি। তা তোমার মা কোথায়? দেখতে পাচ্ছি না তো। মা ভেতরে ঘরে আছে, আসলে মা খুব অসুস্থ। ও, কি হয়েছে তোমার মায়ের? সব কথা তুমি এখানেই শুনবে, ভেতরে চলো, বলছি। চলো। কি করছো এসব? ছাড়ো, কেন এভাবে কাজ করছো আমাকে? ছাড়ো বলছি, ছাড়ো, কেন করছো এসব? এর জন্যই তো এখানে এনেছি তোমায়। মানে মানে এতক্ষণ সব তোমার ফল ছিল? একদমই তাই, এতক্ষণে সেটা বুঝলি না? বাবা ঠিকই বলতো, আমি বাবাকে এক্ষুনি ফোন করবো। এত সহজ? একদম চালাকি করার চেষ্টা করছি, আর চিৎকার করলো না বাইরে থেকে কেউ শুনতে পারে। ছেড়ে দাও, ছেড়ে দাও, এগোবে না আমার দিকে, ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ, এত কষ্ট করে তোকে নিয়ে আসলাম, তুই চিৎকার দিচ্ছিস নাকি? বিশ্বাস করো, আমি তোমাকে এত ভরসা করে বিশ্বাস করে এখানে এলাম, আর তুমি এমন করছো। প্লিজ আমাকে ছেড়ে দাও। কে বলেছিল ভরসা করতে? হ্যাঁ, প্রথম দেখাতেই রুমে আস, তুই কিরকম মেয়ে না আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে, বুঝেছিস? বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি যেমন ভাবছো আমি তেমন মেয়ে নই, বিশ্বাস করো। তাহলে ছেড়ে দেবো? হ্যাঁ, কত কষ্ট করে চিপে মাছটাকে তুললাম, একটু স্বাদ নিয়ে আগে। বাঁচাও, বাঁচাও। হ্যাঁ দাদা, বলুন। পাখি এখন খাঁচায় বন্দি। হ্যাঁ, আপনার কথা মতন মোবাইল ফোনটা হাত থেকে কেড়ে নিয়েছি। না না, পালিয়ে যাবে এত সহজে? ও, আপনারা গাড়িতে উঠে পড়েছেন? ও, ওনারা আসছেন? ওনাদের হাতে ওকে তুলে দিতে হবে? ঠিক আছে ঠিক আছে, আমি গোডাউনেই আছি, আপনারা আসুন। বাবা, আচ্ছা ফেসবুক ফ্রেন্ড মানেই যে খারাপ সেটা তোমায় কে বললো? সবাই হয়তো খারাপ হয় না, কিন্তু কার মনে কি আছে তুই কি করে জানিস? আমি বুঝে শুনেই বন্ধুত্ব করি। তুই জানিস চারিদিকে যেসব ঘটনা ঘটছে, ওকে নিয়ে আমাদের কত চিন্তা।
এই ভয়টাই অনেক আগে পাওয়া উচিত ছিল। অনেক বলেছি, অনেক বুঝিস, বাবার কোনো কথাই শুনিস নি। বাবা, মামা, তোমরা? হ্যাঁ, আমরা এখানে তোকে শিক্ষা দেওয়ার জন্য পুরোটাই আমার সাজানো, আর ও আমার অফিসে কাজ করে। আচ্ছা, তোমরা কি পাগল? কি ওইভাবে শিক্ষা দেয়? হয়তো এক্ষুনি আমার হাত ফেল করতো। কি করব, তোকে অনেক বোঝানোর চেষ্টা করি, তুই কোনো কথাই শুনিস নি। সোশ্যাল মিডিয়াতে তুই অ্যাডিক্টেড হয়ে গেছিলি, ভালো মন্দ বিচার করার ক্ষমতা তোর ছিল না, তুই যাকে তাকে বিশ্বাস করে ফেলবি, তার পরিণাম আজ তুই এখানে। বাবা জোর জায়গায় অন্য কেউ থাকলে কি হতো, জানে বাঁচতে কিনা সন্দেহ ছিল। সত্যি তোর মূর্খামি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একদিন কথা বলেই ফোন নম্বর দেওয়া, দেখা করা, আবার রুমে আসা। এই ভুলটাই মানুষ করে, পরিবারের মানুষের থেকে ফেসবুকের মানুষকে ভরসাটা বেশি করে। সত্যি সত্যি আমি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম। এক সেকেন্ডও সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারতাম না। কেউ একটু ভালো করে কথা বললেই আমি তার সাথে বন্ধুত্ব করে ফেলতাম। পুলিশ প্রশাসন বারবার সতর্ক করার পরও মানুষ একই ভুল করে যাচ্ছে। মানুষ যতক্ষণ নিজে থেকে সচেতন না হবে ততদিন কিচ্ছু হবে না। আমি বুঝতে পেরেছি বাবা, তুমি কেন আমাকে এতবার বারণ করতে। আজকে তোমরা না থাকলে কি যে হতো আমার। থ্যাংক ইউ সো মাচ। যাত্রী, তোর নিজের ভুল বুঝতে পেরেছিস, এতেই আমাদের সবার শান্তি। চল বাড়ি চল। চলো।